জন্য কবিরা বলেন সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আই জুনু জুদনানে ইল্লাত নাফিসু জুদনানে দিম, হারে ইল্লাত নামে আদব নানে দুমন সাখিদিম। আইশো ইশরত के लिए ये साबुदे वल्दुना नमसूर इना अल्लाह बुदे। आयाज दुमन सुहबते सालेह बारामन हाके इल्लत नामुजे, आए तो हाइबर बनी मन तो खे इल्लल्लाह बुदे। कोई अल्लाह वालाদের সাথে থাকলে জবানে আল্লাহর নাম আসে, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওয়ালাদের মজলিস যাইবেন তো আল্লাহু আকবার আসবে, কোন আল্লাহ ওয়ালার মজলিসে যাইবেন তো সুবহানাল্লাহ আসবে। কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন তো আল্লাহ ওয়ালা জিজ্ঞেস করবে ভাই নামাজ পড়ছেন কিনা, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই আপনার ফ্যামিলিটা কেমন আছে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই আপনার দিন হালত কেমন চলতেছে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে, আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করবে ভাই দুনিয়া কোন স্থায়ী আখিরাত চিরস্থায়ী। ও ভাই একটু আখিরাতের পুঁজি লাগাও না, বলে কি বলে না? আখিরাতের পুঁজি লাগাও না। আখিরাতের পুঁজি হলো আল্লাহু আকবার, আখিরাতের পুঁজি হলো সুবহানাল্লাহ, আখিরাতের পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ, আখিরাতের পুঁজি হলো দান, আখিরাতের পুঁজি হলো সদকা, আখিরাতের পুঁজি হলো হজ, আখিরাতের পুঁজি হলো রমজানের রোজা। আলেমদের সাথে যদি আপনি চলেন, আলেমরা বলবে ভাই ওযুটা এমন করে করতে হয়, ঠিক না বেটি? ওযুটা এইভাবে করতে হয় ভাই, আপনার কুলিতে হয় না, কুলিটা এইভাবে করতে হয় ভাই, আপনার উযু তো হয় না, উযুটা এইভাবে করতে হয় ভাই, আপনার গোসল হয় না, গোসলটা এইভাবে করতে হয় ভাই, আপনার চলাফেরা ঠিক না ভাই, এইভাবে চলতে হয় ভাই। আপনি রাস্তার মধ্যে যখন চলেন তখন ডান দিক থেকে চলেন ভাই, বাম দিক থেকে চললে যদি মারা যান জাহান্নামের কীট হয়ে যাবেন, এই জন্য ডান দিক হয়ে চলেন। ও মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরামরা বারবার ডেকে ডেকে উম্মতে মুহাম্মদীকে আলেমরা সব সময় দ্বীন শিখার জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমার রব বলে দিয়েছেন, ও মুমিন, ও ঈমানদাররা, ও আমার আন্তরিক বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তুমি কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে লিয়াজ করবা, কার সাথে থাকবা? যদি থাকতে চাও আমি রব নির্দেশ দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো। থাকবে তো জান্নাত, না থাকবে তো তোমার উপর তুমি। এই জন্য রব আমাদেরকে বারবার ডেকে বলে, অন্য আয়াতে এইভাবে বলেছেন, হে আমার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তুমি আমার কাছে আসো, আমার রহমত থেকে নৈরাশ হও না। যদি আমার রহমতের ভাগীদার হও তাহলে উলামায়ে কেরাম জামানার সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক গড়ো। ও মুসলমান একটু খেয়াল করেন না, যখন কোন আহলুল্লাহদের কাছে আপনি যান তখন আপনাকে সসম্মানে বলবে তাকে একটু আগে নাস্তা করাও, হাদিয়া দাও, ঠিক না বেটি? দেখবেন কোন এক জায়গায় যাইবেন, কোন কিছু যদি উলামায়ে কেরামের কাছে নাও থাকে, বলে আতরটা খুলবেন, আতরটা খুলে হাদিয়া স্বরূপ আতর লাগায়া দেয়। এই কথাটা বুঝাইতে চাইলাম, আতরের দোকানের পাশ দিয়ে যখন কোন মানুষ হেঁটে যায় তখন আতরের ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? জবানার উম্মতের উলামায়ে কেরাম আহলুল্লাহদের কাছ দিয়ে যখন কোন বান্দা যায় জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে উত্তম বন্ধু দুনিয়ার মধ্যে থাকার জন্য তৌফিক দান করেন। উত্তম বন্ধুদেরকে বাছাই করেন, না হয় হাদির মতো গুলি খেতে হবে। হাদির মতো কি খেতে হবে? গুলি খেতে হবে, গুলি। উলামায়ে কেরাম গুলি চালাইতে পারে না। উলামায়ে কেরামের একটা গুলি আছে, এই গুলির নাম হলো তাসবিহ। এইগুলির নাম কি? তাসবিহ। তাসবিহ এগুলির নাম কি? তাসবিহ। আর একটা গুলি আছে, রেশমি আন্দোলনের কথা শুনছেন কিনা জানি না। ভারত মহাদেশের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রেশমি আন্দোলন হয়েছিল। এই রেশমি আন্দোলনের মধ্যে উলামায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না। রবের কাছে দোয়া করতেন, রব আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো বুম নাই, কোনো অ্যাটম বুম নাই, কোনো কিছুই নাই। রব তুমি কি করবা, কি করো? আমার কাছে আছে একটা রুমাল আর আছে আপনার বালি।